वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन व बाद फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुम अहलल बैति व युतहिरुकुम तत्हीरा सदक़ल्लाहुल अज़ीम व बल्लगा नबीयुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शहीदीन व साकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ কোরআন পাকের নির্দেশ অনুযায়ী আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথা অনুসারে আকা মুস্তাফার প্রতি হামদ ও সালাতের পরে সহস্র দুরূদ সালামের ধারা বর্ষিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা এক টুকরো সব হাসিল করেছে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন, इन्नमा युरिदुल्लाह लियुज़हिबा अन्कुम अहलल बैति व युत्तहिरकुम तत्हीरा। ये आयत कुरान शरीफे 33 नंबर सूरा अल अहज़ाबेर 33 नंबर आयते अल्लाह घोषणा করছেন শেষ অংশে, নিশ্চয় আল্লাহ পাক এটা চান, ইন্নামা নিশ্চয় আল্লাহ পাক, ইন্নামা ইউরিদুল্লাহ আল্লাহ পাক এটা চান, লিयुज़हिबा अन्कुमुर रिज़्क़ अहले बैति अन्कुमुर रिज़्क़। এটা আল্লাহ পাক চান कि নবী পাকের আহলে বাইতের নিকট থেকে সমস্ত রিজক অপবিত্র সমূহ আল্লাহ দূর করতে চান। ওয়াহলে বাইতি ওয়া ইউত্তাহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে পবিত্র করে খুব খুব পরিচ্ছন্ন করে দিয়েছেন। কাজাই মুসলমান আহলে বাইতগণ পবিত্র। কাজাই মা ফাতেমার জীবনে তেনার কোনোদিন হায়েজ হয়নি। বাচ্চার জন্মগ্রহণ করার পরে যে নিফাস হয়, উর্দুতে নিফাস বলছে, আর প্রত্যেক মাসে যেটা হায়েজ হয় সেটা জীবনে মা ফাতেমার হায়েজ হয়নি। মা ফাতেমার বাচ্চা জন্মের পরেও নিফাস হয়নি। সুবহানাল্লাহ। মুসলমান এমন পরিবার পৃথিবীতে আর দ্বিতীয় নাই যে মুসলমান অপবিত্র হয় না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জাহরা আলা হযরত এই মা ফাতেমা বিষয়ে যখন দেখলেন তো আলা হযরত লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, समी बज में हिदायत पे लाखों सलाम, सैयदे जहरा तैयबा तहरा जाने अहमद की राहत पे लाखों सलाम। बोलो सुभान अल्लाह। मुसलमान तो तैयबा तहरा তিনি হচ্ছে পবিত্র পবিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। মুসলমান তো নবীর ঘরানার নিকট থেকে সমস্ত অপবিত্র সমূহকে আল্লাহ দূর করে দিলেন। নবী পাকের আনুমানিক স্ত্রীগণ অনেকে দ্বিমত রয়েছে, এক মতে 13টা স্ত্রী আর এক মতে 15টা স্ত্রী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, কিন্তু অনেকে আপনার 9টা শুনে আসছেন। এটা আমরা শুনে আসছিলাম, কিন্তু শেষ ফয়সালা দুইটি কল দিলেন, একটি কল 13টি আর একটি কল 15টি। দুইটি আসাহ কল গ্রহণযোগ্য, কে 9টি কলটা গ্রহণযোগ্য নয়, 11টি কলটা অর্থাৎ সেই আইনটা গ্রহণযোগ্য নয়। কাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে উম্মাতুল মুমিনিন অর্থাৎ নবী পাকের স্ত্রীগণ উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা, সমগ্র জগতের মুমিন মুসলমানদের মা। তাই ব্রাদার ইসলাম, নবী পাকের প্রত্যেকটা স্ত্রী আমাদের মা। প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাইয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা মা ফাতেমার আম্মু জান। সুবহানাল্লাহ। তো মা খাদিজাতুল কুবরা আমাদের মা, জগতের মা। মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার আম্মু জান। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম নবী পাকের স্ত্রী, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন মা ফাতেমার মা, মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ।
আম্মি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান তিনার এমন আপনার মর্যাদা আল্লাহ পাক আতা করেছেন যে মুসলমান দেখি হে जिन्होंने देखी है महबूब की जवानी তিনি মেহবুবের জওয়ানি দেখেছেন মুসলমান মাখাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আপনার আহলে বাইতের অন্তর্ভুক্ত সমস্ত নবীর স্ত্রীগণ আহলে বাইত আর আহলে বাইত মানে আপনার সরাসরি জান্নাতি পবিত্র কোনদিন অপবিত্র তাদের নিকটে আসেনি আর আহলে বাইতকে তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীগণ তো আহলে বাইত হয়ে গেল এইবার ফাতেমা জাহরা জন্ম নিলেন ফাতেমা আপনার বিবাহ দিলেন হাসান হুসাইন জন্ম নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন ঘরে জামাতা হয়ে তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাককে বললেন আল্লাহ পাক আপনি তো আমার স্ত্রীগণকে আহলে বাইতে অন্তর্ভুক্ত করেছেন তারপরে এই কোটাও আরো বাকি রয়েছে ফাতেমা আর জামাতা আলী এবং হাসান হুসাইন হাসনাইন তো এই চারজনকে নবী পাক আবার একটা চাদরের মধ্যে ঢাকলেন আর বললেন আল্লাহ এই চারজন আমার অন্তর্ভুক্ত আহলে বাইত অন্তর্ভুক্ত এদেরকে খুব পাক ও পবিত্র করে দিন আল্লাহ পাক তখন তিরমিজি শরীফ হাদিস না তাদেরকেও খুব পাক ও পবিত্র করে দিলেন তো বোঝা গেল আহলে বাইতের মধ্যে কারা অন্তর্ভুক্ত প্রথমত নবী পাকের স্ত্রীগণ দ্বিতীয়তম আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জাহরা জামাতা আলী এবং হাসনাইন কারিমাইন হাসান হুসাইন मुसलमान तो सही फरमा दिया रसूलुल्लाह साअस हुसैन बल साअस हुसैन साअस हुसैन बल साअस हुसैन दीन अस हुसैन दीन बनास हुसैन बोलो सुभान अल्लाह फर्स्ट हसाई ये हुसैन मुसलमान कज़ाई अल्लाह तबारक व तआला हुसैन के तो मर्तबा के आज हुसैन मुहर्रमुल हरम में 8वें मुहर्रमुल हरम मुसलमान आगामी काल 9वें मुहर्रमुल हरम 10 तारीख হচ্ছে আগামী পরশু 10 তারিখে মুহররমুল হারাম মাসে 9 তারিখ আর 10 তারিখ 10 তারিখটা মেন রোজা রাখার দিন কেউ 9 তারিখ থেকে রাখতে পারেন 9 10 কেউ 10 11 রাখতে পারেন যদি 9 এর প্রবলেম হয় অসুবিধা ক্ষেত্রে 9 রাখতে বলেন অসুস্থ ক্ষেত্রে তো আপনি 10 তারিখ এবং 11 তারিখ রাখবেন বা আপনি 9 10 আপনারা রাখবেন আজ হচ্ছে 8 হিসাব করুন আপনার আগামী কাল 9 পরশু 10 কাল এবং পরশু বা পরশু 10 এই আপনার 2 দিন রোজা রাখা অতি উত্তম 10 তারিখে মুহররমুল হারাম মাসে আপনার এই মাসের প্রথম 10 তারিখ আপনার 10 তারিখে ইসলাম প্রথম আপনার কায়েম হয়েছিল ইসলাম ফাতেহ হয়েছিল চরম পর্যায়ে বড় বড় ওয়াকিয়া ঘটনা সাকসেসফুল হয়েছিল এই 10ই মুহররমুল হারাম যেমন আপনার আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল সৃষ্টি করে 10ই মুহররমুল হারাম আদম আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করা হয়েছিল 10ই মুহররমুল হারাম ইউনুস নবী মাছের পেট থেকে তিনি শিফা পেয়েছিলেন পৃথিবীতে এসেছিলেন 10ই মুহররমুল হারাম হযরতে নূহ নবী কশতি যদি পাহাড়ে লেগেছিল আপনার তুফান কমে গেছিল সে 10ই মুহররমুল হারাম তাই 10ই মুহররমুল হারামে ইউনুস নবী কশতি থেকে নেমে ও কশতি কোন কশতি এই ওয়াকিয়া ইনশাআল্লাহ দিন বলবো মুসলমান ও কশতি পৃথিবীর সমগ্র জগতে যাহা যাহা কাঠ দেখতে পেয়েছেন পৃথিবীর সমস্ত কাঠ ওই কশতির মধ্যে নিয়ে এসেছিল সুবহানাল্লাহ তাও ও কশতি আটকে গেল আপনার তুফান কমে গেল তো নূহ নবী আলাইহিস সালাম নামাজ পড়ে সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি তৈরি করলেন কাজাই 10ই মুহররমুল হারাম খিচুড়ি বন্টন করলেন কাজাই মুহররম মাসে খিচুড়ি করা শরীয়ত মোতাবেক জায়েজ তো বটে এবং সুন্নাত মুসলমান কাজাই খিচুড়ি করবেন সিদ্ধি করবেন তারপরে আসুন হাদিস নবী আলাইহিস সালাম তিনি আপনার যখন কুয়াতে ফেলে দিল কুয়া থেকে তিনি রিহাই পেলেন তো আপনার 10ই মুহররমুল হারাম হযরত ইয়াকুব নবী চোখে আপনার তিনি দৃষ্টি হারা হয়ে গেছেন তিনি চোখে আপনার দৃষ্টি ফেরত পেলেন ইউসুফ নবী জুব্বা যখন আপনার হযরত ইউসুফ নবী জুব্বা যখন বেটা জুব্বা যখন আপনার বাবা ইয়াকুব নবী পেলেন তো তিনি দৃষ্টি ফিরে পেলেন
কাছে মুসলমান এরকম মুসা নবী আপনার তুর পাহাড়ে আল্লাহ দিদারে গেছিলেন 10ই মুহররম হারাম। ঈসা নবী মুসলমান তিনারও ঘটনা করেছেন 10ই মুহররম হারাম। আর হুসাইনেরও আপনার শাহাদাত হয়েছিল 10ই মুহররম হারাম। আর কিয়ামত হবে 10ই মুহররম হারাম। এই ইমাম হাসান হুসাইন ইনাদের জীবনী বলতে গেলে তো বড় জলসা মাহফিল মিলাদ মাহফিল প্রয়োজন। জুম্মাতে তার জীবনী ঘটনা ওয়াকিয়া বলা যাবে না, বাস আপনার কারণগুলি বলা যাবে। ইমাম হাসান জন্ম পূর্বে, হাসানের জন্মের পূর্বে আপনার নবী পাক বলেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মিসকাত শরীফ 564 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মে ফজল, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচী, তিনি একটা স্বপ্ন দেখলেন কি আমার কোলের মধ্যে নবী পাকের একটা নূরের টুকরা আমার কোলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমা জাহরা বাচ্চা জন্ম হয়নি, হাসান জন্ম হয়নি, মা ফাতেমা জাহরা বাচ্চা হয়নি। তো উম্মে ফজল নবীকে এসে স্বপ্ন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম কি আমার কোলে আপনার নূরের টুকরা একটা দুলছে, আমার আপনার নূরের টুকরা এক ঝলক আমার কোলে রয়েছে। তো নবী পাক বললেন, চাচী চাচী শুনুন, আমার ফাতেমা জাহরার যে সন্তান জন্ম হবে ওটা বেটা সন্তান জন্ম হলো। সুবহানাল্লাহ। বেটা ছেলে জন্ম হবে আর হাসান তার নাম হবে আর আপনার কোলে দুলবে, এটা হচ্ছে আমার নূরের টুকরা হলো। সুবহানাল্লাহ। নবী পাক তার নাম চিনি আপনার জন্মের পূর্বে যা সংবাদ দিয়েছেন কি আপনার ছেলে হবে না মেয়ে হবে, আপনার হাসান হবে, এর বেটা ছেলে জন্ম হবে, এটা কে বলতে পারে? যার মধ্যে ইলমে গায়েব রয়েছে সেই বলতে পারে। আল্লাহ হাদিসের মধ্যে বলল, লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ और कोई गायब किया तुमसे यह भला जब ना खुदा ही छुपा तुम पे करो। सुभान अल्लाह। मुसलमान কাজাই নেই পাকাই में शक बताता। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান জন্ম হলো, নবী পাক সাল্লাল্লাহু হাসানকে আপন চাচির কোলে দিলেন। মুসলমান তো এই হাসান হুসাইন একদা বাচ্চা অবস্থায় ধীরে ধীরে বড় হলো, 1 বছরে ছোট বড় হাসান হুসাইন। আপনার তো হাসান হুসাইন একটু বড় হলো তো আপনার রাস্তায় হারিয়ে গেছে, খুঁজে আর পায় না। মা ফাতেমা জাহরা খুঁজে পাননি। নবী পাকের স্ত্রীগণের মধ্যে একটা স্ত্রী ছিল যিনি ঘর থেকে বের হননি, এত পর্দাশীল ছিলেন। তার নাম হচ্ছে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যান্য স্ত্রীগণ নবীর সঙ্গে বের হয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, আপনার গিয়েছেন জিহাদে বা যে গিয়েছেন সফরে নবীর সঙ্গে গিয়েছেন পর্দা হয়ে, কিন্তু সাউদা জীবনে তিনি বের হননি। তো অন্যান্য মহিলাগণ বলছেন, কি ব্যাপার আপনি ঘর থেকে বের হচ্ছেন না কেন? আপনি না উমরা করতে গেছেন না হজ করতে গেছেন, আপনি উমরা করেননি হজ করেননি কেন? তো মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা, কাফেরদের মা নয়। মুমিনদের মা, কাফেরদের মা নয়। মুসলমান তো একজন ব্যক্তি বলছে কি নবী আমার ভাই আর নবীর স্ত্রী আমার ভাবি, বল নাউজুবিল্লাহ, জয় বল নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের স্ত্রী হলেন মা, মুমিনদের মা। কোরআন বলছে, প্রথম আপনার পারাতে আল্লাহ লিখছেন আর সূরা বাকারাতে লিখছেন আলিফ লাম মিমের আপনার পরে পৃষ্ঠা লিখছেন, হ্যাঁ আজওয়াজ উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা নবী পাকের স্ত্রীগণ কাফেরদের মা হতে পারে না। একজন আপনার ব্যক্তি বলছে নবী আমার বড় ভাই আর নবীর স্ত্রীগণ ভাবি, আস্তাগফিরুল্লাহ। মুসলমান যাকে মা বলা হয়েছে কোরআন মা বলছে আর এই ভাবি বলছে, তাহলে বোঝা গেল কোরআনের আপনার বিপক্ষে কথা বলছে। আর যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই ইসলামের মধ্যে আর থাকতে পারে না, কাজা ইসলাম থেকে সে খারিজ হয়ে আপনার মুসলমান সে কাফের হয়ে গেছে। ব্যক্তিটির নাম আপনার ইসমাইল দেহলভী। কাজা মুসলমান দেওবন্দীদের কেন্দ্রীয় নেতা ইসমাইল দেহলভী কাজাই। এই জন্য আপনার দেওবন্দি মাযহাব আমাদের আপনার তাদের আপনার একটু আকীদা আপনার খারাপ। কেন? তাদের গুরু বলেছে কি হ্যাঁ নবী ভাই, নবীর স্ত্রী ভাবি। কোরআন বলছে উম্মাতুল মুমিনিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই হতে পারে না, নবী পাকের মা স্ত্রী হিসেবে মা,
জগত জননী মা সাউদা বলছে আমি উমরাও করেছি হজও করেছি। সুবহানাল্লাহ। কি ব্যাপার, আমরা দেখলাম না, হজও করতে দেখি নাই, উমরা করতে দেখি নাই, আপনি সব ঘরে রয়েছেন, তো কি করে আপনি হজ করলেন? তো উম্মাহাতুল মুমিনিন খোদার কসম করে বলছেন, খোদার কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি উমরাও করেছি, আমি হজও করেছি। সুবহানাল্লাহ। কিভাবে হজ করলেন, উমরা করলেন, আল্লাহ রাসূল আলাম।